ঢাকা ১৭ আসনে লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটের ফলাফল গণনার খবর জানাতে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। বলছিলাম, গুরুত্বপূর্ণ এই আসন ঢাকা ১৭, এখনো পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছেন আর কে এগিয়ে রয়েছে? লাইবা সারাদিন যাবৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব পরিবেশ মুখর ভাবে কিন্তু পরিচালনা করা হয়েছে। সেই সাথে দু একটি কেন্দ্রতে বিশৃঙ্খলা হলেও, দু একটি অভিযোগ থাকলেও পরিশেষে বলা যায় যে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। এই জায়গাতে আমি এখন বর্তমানে রয়েছি ঢাকা ১৭ আসনে অন্তর্ভুক্ত নিকেতন সোসাইটিতে ভোটার সংখ্যা ছিল ৩,১৮৭ জন। তার মধ্যে ভোট দান করেছেন ১৩২২ জন। এর মধ্যে ১২ জন প্রার্থীর মধ্যে কিন্তু ধানের শীষ এগিয়ে রয়েছে ৭৬৫ ভোটে, আর দাঁড়িপাল্লা পেয়েছে ৪০৪ ভোটে। এখন পর্যন্ত আমরা সমস্ত কেন্দ্রের এই আসনের অন্তর্ভুক্ত সকল কেন্দ্রের ভোটার তালিকা না পেলেও কোন প্রার্থী কতটুকু ভোট পেয়েছে সেটা এখন পর্যন্ত জানতে না পারলেও আশা করা যাচ্ছে যে আরও কিছু সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ জেনে যাব। এরই মধ্যে যতগুলো কেন্দ্রের আমরা খবর পেয়েছি সব জায়গায় কিন্তু বেশিরভাগ কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে ধানের শীষ। সেই জায়গা থেকে বলাই যায় যে এই ১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান এবং জামাত মনোনীত প্রার্থী এস.এম. খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডির লড়াই চলেছে। সেই জায়গা থেকে বলা যায় যে দুজনের প্রচারণা আমরা দেখেছি যে এই গত প্রচারণার সময়টুকু মিলে তারা যথেষ্ট চেষ্টা করেছেন যে প্রচারণার তাদের যে ভোটাররা রয়েছেন তাদের মন জয় করতে প্রতিশ্রুতি দিতে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু ভোটাররা তাদের নিজ পছন্দ মতো ভোট দিয়েছেন। এছাড়া গণভোটের কথা যদি বলি, এইসব আসনে কিন্তু গণভোটেও ব্যাপক পরিমাণ ভোট পড়েছে। সেই জায়গাতে আসলে এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে সব কেন্দ্র মিলিয়ে কতটুকু হয়েছে, সেটা হিসাব নিকাশের একটা নির্ধারিত সময়ের পরে আমরা জানতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রিজাইডিং অফিসার সমস্ত ভোট শেষে ব্যালটপত্রগুলো কিন্তু তারা হিসাব নিকাশ করে বাক্সবন্ধ করছে। যেভাবে নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে সেই নিয়মকে মেনেই কিন্তু তারা সবকিছু সিল মেরে এবং সবকিছু বেঁধে নিয়ে যাচ্ছে। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পুরুষ কেন্দ্র ছিল এবং এর উপরে ছিল যে মহিলা কেন্দ্র। দুই ভাগ করে কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে। তবে এখানকার যারা ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলে জানা গেছেন যে যতটুকুই ভোট গ্রহণ হয়েছে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ হয়েছে। ভোটাররা এসেছেন, তাদের নিজের পছন্দের ব্যক্তিদেরকে ভোট দিয়েছেন এবং গণভোট নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিলেন। তারা গণভোট সম্বন্ধে জানতে চেয়েছেন এবং গণভোটের যে তফসিল ছিল, যে বিষয়গুলি ছিল সেগুলি কিন্তু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে তারপর জেনে বুঝেই কেউ হ্যাঁ অথবা কেউ না ভোটে ভোট দিয়েছেন। তবে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের আরও কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে সমস্ত কেন্দ্রের খবরাখবর দেখছেন যে লাস্টে সিলগালা করা হচ্ছে ব্যালটগুলো, যাতে করে এখানে আর কেউ হাত না দিতে পারে। এটাই কিন্তু সর্বশেষ গণনা, যেটার মাধ্যমে আর কারোর কোনো এখতিয়ার নেই এর মধ্যে হাত দেয়া, একমাত্র নির্বাচন কমিশন ছাড়া। সমস্ত ব্যালটগুলো কিন্তু আমরা জানি যে ঢাকা সহ সারা দেশের নির্ধারিত নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু সেগুলো পাঠানো হবে। তারপর কিন্তু আমরা জানবো। তবে একটা কথা জানিয়ে রাখি লাইবা, যে ভোটাররা যাকে ভোট দিক না কেন, এবং যতটুকু আমরা জেনেছি যে ভোটারদের একটাই প্রত্যাশা, যে প্রতিশ্রুতি রাষ্ট্র গঠনের, দেশ গঠনের, ন্যায়পরায়ণতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেটা বজায় রাখবে আগামীর প্রধানমন্ত্রী যেই হন। লাইবা। ঢাকা ১৭ আসনের নির্বাচনী ফলাফল জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি।